আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, সুদৃঢ় গর্তের ভিতরে যদি তুমি লুকায়িত থাকো, মৃত্যু তোমাকে ওখানে গিয়েই স্পর্শ করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার মতন সুযোগ কারো নাই, আছে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এক সময় তো তুই জীবিত ছিলি না, আমাদের কারো অস্তিত্ব ছিল না। যারা এখানে 70-80 বছর 90 বছর আছে বছর আমরা বেঁচে আছি, 100 বছর আগে কই ছিলাম ভাই? ছিলাম এই পৃথিবীতে ছিলাম? আমার বাবা 150 বছর আগে কি এই পৃথিবীতে ছিল? পিজা কি 200 বছর আগে এই পৃথিবীতে ছিল ভাই? ছিল না। বান্দা, আমলের বিনিময়ে, কাজের বিনিময়ে, কর্মের বিনিময়ে কে কার থেকে অগ্রগামী হতে পারো, পুরস্কার পেতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে 60-70 বছর হায়াত দান করেছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের হিসাব হবে। হবে কি হবে না ভাই? এই জানাজা কয়েকজন লোক একত্রিত হয়ে জানাজা পড়লেই কিন্তু সকালের পক্ষ থেকে রক আদায় হয়ে যায়। কিন্তু চিন্তা দাদা করে দেখেন, এখান থেকে 30 মাইল দূর থেকেও জানাজা পড়তে আসছে না ভাই? কিন্তু আমার ঘরের পাশের মসজিদ দেখা গেছে 2 মিনিটের পথ, 3 মিনিটের পথ। এই পথ অতিক্রম করে আমরা এখানেই মনে হয় ফজরের নামাজ না পড়েন না লোক যদি হাত তুলতে বলি, আল্লাহকে সাক্ষী রেখে ফজরের নামাজ না পড়েন না লোকের সংখ্যা বেশি হবে। ঠিক না ঠিক ভাই? মাওলা যদি আমাকে আপনাকে মাফ করে দেয় ভিন্ন কথা, কিন্তু আমার এই 60-70 বছর হায়াতের জিন্দেগি ইসলামের কিছুই মানি না আমরা। ওইবার সময় কিন্তু আলেমের প্রয়োজন, নাম রাখার সময় আলেমের প্রয়োজন, মৃত্যু হইয়া যখন কবরে রাখা যায় তখন ইসলামের প্রয়োজন। কিন্তু যখন আমার লেনদেন, উঠা বসা, চলাফেরা, কাজকর্ম, আমার সব ইসলামিক ব্যক্তিত্বের সাথে চলাফেরা। ঠিক না ঠিক ভাই? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন মুসলমান হইয়া ইমানদার বেশে যেন জমিনে চলতে পারি জীবদ্দশায়। যখন মারা যাব তখন আমলের দরজা বন্ধ হয়ে যাবে ভাই। আপনার যদি কোনো ভালো আমলদারি ছেলে রাখি দিতে পারেন, আপনার ওই ছেলেটা যা কর্ম করবে, যা ইবাদত বন্দেগী করবে, একটা আপনি বোনাস হিসেবে পাবেন। আপনি যদি কোথায় মসজিদ মাদ্রাসায় অর্থ সম্পদ যদি ব্যয় করে যান, সেই অর্থ সম্পদের একটা অংশ আপনি পাবেন। কিন্তু এর বাইরে আপনার সাথে কিছুই যাবে না। যাবে ভাই? যাবে? এই জন্য আল্লাহ তাআলা জীবদ্দশায় যেন আমরা ইসলামকে মানতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। এইদের জন্য আগামী দিনে কোরআন সুন্নাহর আলোকে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন যেন পরিচালিত হয়, সেই হিসাবে আমাদের প্রত্যেকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আমরা ইসলামের উপরে কায়েম থাকতে চাই না ভাই? এই জন্য ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, ইসলামের উপরে অটল থাকবো। আল্লাহ তাআলা তার কোরআনকে মেনে চলার তৌফিক দান করুন।